হ্যালো ডিয়ার ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা একটা মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব, যেখানে একটা এলিফ্যান্টের ব্যাপারে বলা আছে। ঠিক আছে, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। এখান থেকে আপনারা উচ্চারণ শিখতে পারবেন, এছাড়া আপনাদের স্টক অফ ওয়ার্ডটাকে বাড়াতে পারবেন, যেটা আপনাদের ইংরেজি শেখাকে অনেকটা ফ্রুটফুল করে তুলবে। ওকে, স্কিপ না করে ভিডিওটা দেখুন, উপকার অবশ্যই পাবেন। দেখুন, ওয়ান ডে অ্যান এলিফ্যান্ট ওয়াজ ওয়ান্ডারিং ইন আ ফরেস্ট ইন সার্চ অফ ফ্রেন্ডস। অর্থাৎ কোনো একদিন একটা হাতি ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলে বন্ধুর খোঁজে। ওয়ান ডে অর্থাৎ একদিন, অ্যান এলিফ্যান্ট অর্থাৎ একটি হাতি, এখানে অ্যানটা হচ্ছে আর্টিকেল, একটি হাতি অ্যান আর্টিকেল। আর্টিকেল অ্যান ব্যবহৃত হয়েছে কারণ এলিফ্যান্ট সাউন্ড করতে ভাওয়েলের সাউন্ড আসছে, তাই অ্যান ব্যবহৃত হয়েছে। ওয়াজ ওয়ান্ডারিং, এটা দেখুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে ব্যবহৃত হয়। ওয়াজ, তার রুল হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ ওয়ার বসাতে হয় এবং মেন ভার্বে থার্ড ফর্ম অর্থাৎ আইএনজি যোগ করতে হয়, V4 যোগ করতে হয়, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে অ্যান এলিফ্যান্ট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ওয়ান্ডারিং অর্থাৎ ঘুরে বেড়াচ্ছিল অর্থাৎ অতীতে চলছিল, ইন আ ফরেস্ট অর্থাৎ জঙ্গলে, এ সেন্সের জন্য প্রেপোজিশন ইন ব্যবহৃত হয়েছে, ইন আ ফরেস্ট। দেখুন এখানে এ ব্যবহৃত হলো কেন, কারণ ফরেস্ট হচ্ছে এখানে কনসোনান্ট সাউন্ড আসছে, সেই কারণে। ইন সার্চ অফ, এটা একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে সন্ধানে। ইন সার্চ অফ অর্থাৎ সন্ধানে, অফ ফ্রেন্ড অর্থাৎ বন্ধুদের সন্ধানে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। অফটা হচ্ছে প্রেপোজিশন, এর অর্থে ব্যবহৃত হচ্ছে। হি স অ্যান মাংকি, হি স এ মাংকি অন এ ট্রি, অর্থাৎ সে দেখেছিল একটি বানরকে গাছে। এখানে হি অর্থাৎ এলিফ্যান্টের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়েছে। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স অর্থাৎ দেখলো বা দেখেছিল। আ মাংকি একটা বাঁদরকে, অন এ ট্রি অর্থাৎ গাছে, এই অনটা হচ্ছে প্রেপোজিশন, গাছের উপরে অর্থে ব্যবহৃত হয়েছে, অন আ ট্রি অর্থাৎ গাছে। আচ্ছা, কি বললেন, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি হবে আমার বন্ধু? দ্য এলিফ্যান্ট আক্সড, হাতি জানতে চাইলো। এখানে দ্য এলিফ্যান্ট সাবজেক্ট, আক্সড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, জানতে চাইলো, এটা সিম্পল পাস্ট টেন্স। কি জানতে চাইলো, প্রশ্নটা কি করলো, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি হবে আমার বন্ধু। আর গাইজ এটা ফিউচার টেন্স, এখানে প্রশ্ন করার জন্য উইলটাকে আগে প্লেস দেওয়া হয়েছে এই সাবজেক্টের ইউ এর আগে। ঠিক আছে, উইল ইউ বি, তুমি কি হবে, বি মানে হওয়া, মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু। ওকে, দ্য মাংকি রিপ্লাইড, বানরটি জবাব দিল। রিপ্লাইয়ের হচ্ছে পাস্ট ফর্ম রিপ্লাইড অর্থাৎ জবাব দিল বা জবাব দিয়েছিল। দ্য মাংকি হচ্ছে সাবজেক্ট। ওকে, ইউ আর টু বিগ, তুমি খুবই বড়। ইউ আর টু বিগ অর্থাৎ বানর কি বললো হাতিকে, যে তুমি হও, ইউ আর অর্থ তুমি হও, টু বিগ অর্থাৎ খুবই বড়। টু মানে খুবই, বিগ মানে বড়, আর এখানে আরটা হচ্ছে হওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। ইউ ক্যান নট সুইং ফ্রম ওয়ান ট্রি টু আনাদার ট্রি লাইক মি, অর্থ তুমি দোল খেতে পারো না আমার মতো এক গাছ থেকে অন্য গাছে। ওকে, এখানে ইউ অর্থ তুমি হাতিকে বলছে। ক্যান নট, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, যেটা আমরা এবিলিটি অর্থে ব্যবহার করি, সক্ষমতা অর্থে, তাই এটা নেগেটিভ, সেই জন্য নট ব্যবহার করা হয়েছে। ইউ ক্যান নট, তুমি পারো না, সুইং অর্থাৎ ঝুলতে, সুইংটাকে V1 রাখা হয়েছে কারণ মোডাল ভার্বের পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, আর ক্যান পারা অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ তুমি পারো না ঝুলতে, না এর জন্য এখানে নট লাগানো হয়েছে। ওকে, ফ্রম ওয়ান ট্রি টু আনাদার ট্রি অর্থাৎ এক গাছ থেকে অন্য গাছে, এই ফ্রমটা হচ্ছে প্রেপোজিশন যেটার মানে হচ্ছে থেকে, ওয়ান ট্রি অর্থাৎ এক গাছ থেকে, টু আনাদার ট্রি অর্থাৎ অন্য গাছে। লাইক মি অর্থাৎ আমার মতো, এখানে লাইকটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, মতো অর্থ প্রকাশ করছে, মি অর্থাৎ আমার মতো, আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আই মানে আমি, মি মানে আমাকে, বাট এখানে আমার মতো সেন্সে ব্যবহৃত হচ্ছে। নেক্সট, পরে দ্য এলিফ্যান্ট মেট এ র্যাবিট, পরে হাতিটি, দ্য এলিফ্যান্ট অর্থাৎ হাতিটি, দি এলিফ্যান্ট অর্থাৎ হাতিটি, মেট অর্থাৎ দেখা করেছিল, মিটের পাস্ট ফর্ম, মেট আর র্যাবিট একটা খরগোশের সঙ্গে দেখা করেছিল। হি আস্কড হিম টু বি হিজ ফ্রেন্ড, অর্থাৎ সে জানতে চাইলো তাকে বন্ধু হতে, বন্ধু হওয়ার জন্য বলল। এখানে হি অর্থাৎ হাতিটি, প্রোনাউন ব্যবহার করা হয়েছে। আক্স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ জানতে চাইলো বা বলল বা জিজ্ঞাসা করলো। হিম অর্থাৎ তাকে, টু বি অর্থাৎ হতে, এই টু হচ্ছে ইনফিনিটিভ, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। টু বি অর্থাৎ হতে, হিজ ফ্রেন্ড অর্থাৎ তার বন্ধু হতে তাকে জানতে চাইলো। বাট দ্য র্যাবিট সেড, কিন্তু খরগোশটি বলল, এখানে বাট অর্থ কিন্তু,
দি র্যাবিট অর্থাৎ খরগোশটি সেইড অর্থ বলল, সে এর পাস্ট ফর্ম হচ্ছে সেইড অর্থাৎ বলল। ইউ আর টু বিগ টু প্লে ইন মাই বারো অর্থ তুমি হও, ইউ আর অর্থ তুমি হও, টু বিগ অর্থাৎ খুবই বড়, টু প্লে অর্থাৎ খেলা করতে, একটা ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লে খেলা করতে বা খেলা করার জন্য তুমি খুবই বড়। ইন মাই বারো অর্থাৎ আমার গর্তে, ইন মাই বারো অর্থাৎ আমার গর্তে, অর্থাৎ খরগোশ যেখানে থাকে তারকে বলা হচ্ছে বারো। দেন দি এলিফ্যান্ট মেট আ ফ্রগ, তারপর হাতিটি দেখা করলো একটি ব্যাঙের সাথে। দেন অর্থাৎ তারপর, দি এলিফ্যান্ট অর্থাৎ হাতিটি, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট দেখা করেছিল আ ফ্রগ একটা ব্যাঙের সাথে। ঠিক আছে, তাকে কি বললো? উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি হবে আমার বন্ধু? এইটাও ফিউচার টেন্সে প্রশ্ন করার জন্য উইলকে আগে রাখা হয়েছে। উইল ইউ বি অর্থাৎ তুমি কি হবে, মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু, হি আস্কড অর্থাৎ হাতিটি জানতে চেয়েছিল বা জিজ্ঞাসা করেছিল। ওকে, হাউ ক্যান আই বি ইউর ফ্রেন্ড, কিভাবে হতে পারি আমি তোমার বন্ধু। হাউ অর্থ কিভাবে, এই ক্যানটাকে ক্যান দিয়ে বাক্যটাকে প্রশ্ন করার জন্য ক্যানকে আগে রাখা হয়েছে। ক্যান আই বি অর্থাৎ আমি হতে পারি, ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু, কিভাবে হতে পারি আমি তোমার বন্ধু। দ্য ফ্রগ সেড অর্থাৎ ব্যাং বলেছিল, দ্য ফ্রগ সেড অর্থাৎ ব্যাংটি বলেছিল, সের পাস্ট ফর্ম হচ্ছে সেড। ইউ আর টু বিগ অর্থাৎ তুমিও খুব বড়, টু লিভ অ্যাবাউট লাইক মি আমার মতো লম্ফঝম্প করতে, তুমি খুবই বড়। ইউ আর টু বিগ তুমি খুবই বড়, টু লিভ অ্যাবাউট লাইক মি আমার মতো লাভ দেওয়ার জন্য। এখানে লিভ অর্থাৎ লাভ দেওয়ার জন্য, অ্যাবাউটটা হচ্ছে প্রেপোজিশন, আমার মতো আমার ব্যাপারে বলছে, লাইক মি মানে আমার মতো। দি এলিফ্যান্ট ওয়াজ ভ্যারি আপসেট অর্থাৎ এই কথাবার্তা শুনে হাতিটি খুবই মর্মাহত হলো। দ্য এলিফ্যান্ট অর্থাৎ হাতিটি, ওয়াজ ছিল, ভ্যারি আপসেট খুবই মর্মাহত। নেক্সট ডে অর্থাৎ পরের দিন, হি মেট আ ফক্স অর্থাৎ পরের দিন, হি অর্থাৎ সে দেখা করেছিল একটি শেয়ালের সঙ্গে, ফক্স মানে শেয়াল, অ্যান্ড রিকোয়েস্টেড এবং অনুরোধ করেছিল, রিকোয়েস্টেড মিন অনুরোধ করেছিল, পাস্ট টেন্স, রিকোয়েস্টের পাস্ট ফর্ম। ইট বলতে ওই ফক্সকে অনুরোধ করেছিল, এই একই অনুরোধ, উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি হবে আমার বন্ধু। দি ফক্স সেইড অর্থাৎ শেয়াল বলেছিল, সরি দুঃখিত স্যার, সরি মহাশয় অর্থাৎ খুবই দুঃখিত আমি। ইউ আর টু বিগ তুমিও খুব বড় অর্থাৎ হাতিকে কেউই বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ তার চেহারার জন্য খুবই বড়। ওকে, দি নেক্সট ডে আবার একদিন বা পরের দিন, দি এলিফ্যান্ট অর্থাৎ হাতিটি অর্থাৎ দেখেছিল, সি এর পাস্ট ফর্ম হচ্ছে দেখলো বা দেখেছিল, অল দ্য অ্যানিম্যাল সমস্ত প্রাণীকে, ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে তিনি দেখলেন, ইন হচ্ছে প্রেপোজিশন। রানিং নেক্সট ডে অর্থাৎ পরের দিন, দ্য এলিফ্যান্ট অর্থাৎ দি এলিফ্যান্ট অর্থাৎ হাতিটি অর্থাৎ দেখেছিল, অল দ্য অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট সমস্ত প্রাণীদের জঙ্গলের, রানিং অর্থাৎ দৌড়াতে, এই রানিংটা গাইস হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দৌড়াতে দেখেছিল। ওকে, দি এলিফ্যান্ট অর্থাৎ হাতিটি আস্কড দেম তাদেরকে জানতে চাইলো বা জিজ্ঞাসা করেছিল। দি এলিফ্যান্ট হচ্ছে এখানে সাবজেক্ট, আস্কড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, দে এর অবজেক্ট ফর্ম দেম অর্থাৎ দেম বলতে অ্যানিম্যালদের তিনি জিজ্ঞাসা করলেন, এই অ্যানিম্যালদের পরিবর্তে দেম প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে। হোয়াট দ্য ম্যাটার ওয়াজ অর্থাৎ বিষয়টা কী ছিল, হোয়াট দ্য ম্যাটার ওয়াজ এখানে ম্যাটার বলতে বিষয়টা কী ছিল, কেন দৌড়াচ্ছিল তারা। দ্য বিয়ার অর্থাৎ ভালুকটি, রিপ্লাইড অর্থাৎ জবাব দিয়েছিল, অর্থাৎ ওই দৌড়ানোর মধ্যে ভালুকও ছিল আর সে জবাব দিল হাতিকে, দেয়ার ইজ আ টাইগার ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলে একটা বাঘ আছে, অর্থাৎ জঙ্গলে একটা বাঘ আছে, দেয়ার ইজ আ টাইগার ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলে একটা বাঘ আছে। এখানে দেয়ারটা ইন্ট্রোডাক্টরি, জঙ্গল প্লেস বোঝাচ্ছে, সেই জন্য অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি হিসাবে দেয়ার ব্যবহৃত হয়েছে। হি ইজ ট্রাইং টু গবল আস অল আপ, হি ইজ ট্রাইং টু গবল আস অল আপ অর্থাৎ সে চেষ্টা করছে, গাইজ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে হি সাবজেক্ট আর সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজার ব্যবহৃত হয় আর হি এর পর ইজ হয়, এটাকে শর্ট ফর্মে লেখা হয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে। হি ইজ ট্রাইং অর্থাৎ সে চেষ্টা করছে, এই ট্রাইয়ের সাথে আইএনজি যোগ করে দিয়েছে, এটা চেষ্টা করা, ট্রাইং
আবার ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে টু গবল অর্থাৎ আমাদেরকে গিলে ফেলতে, আস মানে আমাদেরকে, অল আপ সকলকেই। দি অ্যানিম্যাল অল র্যান অ্যাওয়ে সমস্ত প্রাণীরা দৌড়ে পালালো, টু হাইড অর্থাৎ লুকোতে বা লুকোনোর জন্য, হাইড মানে লুকোনো, এটাও ইনফিনিটিভের ব্যবহার। দি এলিফ্যান্ট ওয়ান্ডার্ড অর্থাৎ হাতিটি অবাক হলো, হোয়াট হি কুড ডু টু সেভ এভরি ওয়ান ইন দ্য ফরেস্ট অর্থাৎ হোয়াট হি কুড ডু সে কী করতে পারে, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এবিলিটি অর্থে ব্যবহৃত হচ্ছে, হোয়াট অর্থ কী, হি কুড ডু করতে পারে, টু সেভ অর্থাৎ বাঁচাতে, এভরি ওয়ান প্রত্যেককে, ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলের। মিন হোয়াইল অর্থাৎ ইতিমধ্যে, দ্য টাইগার স্টার্টেড অর্থাৎ বাঘটি শুরু করেছিল, ইটিং আপ খেতে, হু এভার হি কুড ফাইন অন হিজ ওয়ে যাকেই সে তার পথে পাচ্ছিল, হু এভার যাকেই, হি কুড ফাইন অর্থাৎ খুঁজে পাচ্ছিল, ফাইন মানে খুঁজে পাওয়া, অন হিজ ওয়ে অর্থাৎ ওই টাইগার যেদিকে যাচ্ছে তার রাস্তায় যাকেই পাচ্ছে খেতে শুরু করেছিল। দি এলিফ্যান্ট ওয়াকড আপ টু দ্য টাইগার অর্থাৎ হাতিটি ওয়াকড আপ গেল, টু দ্য টাইগার অর্থাৎ বাঘের সামনে, অ্যান্ড সেইড এবং বলেছিল, প্লিজ দয়া করে মিস্টার টাইগার, ডু নট ইট আপ দিস পুর অ্যানিম্যাল অর্থাৎ খেও না এই ক্ষুদ্র প্রাণীগুলিকে, ঠিক আছে, ডু নট ইট আপ দিস পুর অ্যানিম্যাল অর্থাৎ এই ক্ষুদ্র প্রাণীদেরকে বা নিরীহ প্রাণীদেরকে খেও না। মাইন্ড ইউর ওন বিজনেস দি টাইগার গ্রাউল্ড, দি টাইগার এখানে সাবজেক্ট, গ্রাউল্ড অর্থাৎ গর্জন করে বলল, বাঘ গর্জন করে কি বলল, মাইন্ড ইউর ওন বিজনেস অর্থাৎ নিজের চরকায় তেল দাও অর্থাৎ নিজের কাজ করো। ওকে, দ্য এলিফ্যান্ট হ্যাজ নো চয়েস অর্থাৎ হাতিটির কোনোই বিকল্প ছিল না, বাট টু গিভ দ্য টাইগার আ হেফটি কিক অর্থাৎ একটা ভারী লাথি মারা ছাড়া হাতির কাছে কোনো বিকল্প ছিল না। দ্য এলিফ্যান্ট অর্থাৎ হাতিটির হ্যাজ অর্থাৎ ছিল না বা নেই, এখানে এটা পাস্ট টেন্সে হ্যাড ব্যবহৃত করলে সব থেকে ভালো হতো। দ্য এলিফ্যান্ট হ্যাড নো চয়েস অর্থাৎ কোনো বিকল্প ছিল না, বাট টু গিভ দ্য টাইগার এ হেফটি কিক অর্থাৎ হাতিটিকে একটি জোরে লাথি মারা ছাড়া, হেফটি মানে জোরে ভারী লাথি মারা ছাড়া। দ্য ফ্রাইটেন্ড টাইগার অর্থাৎ শঙ্কিত বাঘ, র্যান অ্যাওয়ে অর্থাৎ দৌড়ে পালালো, টু সেভ লাইফ অর্থাৎ জীবন বা প্রাণ বাঁচাতে সে দৌড়ে পালালো। ফ্রাইটেন্ড মানে এটা অ্যাডজেক্টিভ হয়েছে, টাইগারের আগে ব্যবহৃত হয়েছে। দি এলিফ্যান্ট অ্যাম্বেলড ব্যাক অর্থাৎ হাতিটি চলে গেল, অ্যাম্বেলড ব্যাক এখানে হাতির চালকে অ্যাম্বেল বলা হয়, অ্যাম্বেলড ব্যাক ইনটু দ্য ফরেস্ট আবার জঙ্গলে চলে গেল। টু অ্যানাউন্স ঘোষণা করতে, অ্যানাউন্স মানে ঘোষণা করা, এটা ইনফিনিটিভের ব্যবহার হয়েছে, টু অ্যানাউন্স অর্থাৎ ঘোষণা করার জন্য। দি গুড নিউজ অর্থাৎ এই শুভ সংবাদটা, টু এভরি অ্যানিম্যালস অর্থাৎ প্রত্যেকটি প্রাণীকেই, অফ দি জঙ্গল অর্থাৎ জঙ্গলের, অল দ্য অ্যানিম্যাল অর্থাৎ সমস্ত প্রাণীরা, থ্যাঙ্কড অর্থাৎ ধন্যবাদ জানিয়েছিল, দি এলিফ্যান্ট অর্থাৎ হাতিকে, এটাও সিম্পল পাস্ট টেন্স। অল দ্য অ্যানিম্যাল এখানে সাবজেক্ট, থ্যাঙ্কড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ধন্যবাদ জানিয়েছিল, দি এলিফ্যান্ট অর্থাৎ হাতিকে। দে সেইড অর্থাৎ তারা বলেছিল, ইউ আর জাস্ট দ্য রাইট সাইজ তোমার আকার যথাযথই আছে, তোমার আকার ঠিকই আছে। একটু আগে যে হাতিকে কেউই বন্ধুত্ব করছিল না তার সাথে তার আকারের জন্য, কিন্তু এখন বিপদে পড়ে সকল প্রাণী কি বলছে, ইউ আর জাস্ট রাইট সাইজ তুমি যথাযথই আকার রয়েছে তোমার, টু বি আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু হওয়ার। ওকে, তো এই মোরাল স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, আপনারা অনেক ওয়ার্ড শিখলেন এখান থেকে, উচ্চারণ শিখলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ, দয়া করে।